যারা অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় না। অকৃতজ্ঞ আছে না নাই? ফকির থেকে ধনী হয়েছে, অতীতের কথা ভুলে যায়, আছে না নাই? কোন অসহায় ছিল কিন্তু 2-5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, অতীতের কথা ভুলে যায়। এরকম মানুষ আছে না নাই সমাজের মধ্যে? অনেক আছে, আমরা দেখতে পাই। বনি ইসরায়েলের সময় একটি ঘটনা ঘটলো। বিশ্বনবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। কয়জন ব্যক্তিকে? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। 3 জন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। এই 3 জনের মধ্যে একজন হলো আপনার কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী মানে পুরা শরীর ফেটে গেছে, চামড়া একবারে কোন অস্তিত্ব নাই, মানে দেখতে মানুষ ঘৃণা করে, কুষ্ঠরোগী। আরেকজন হচ্ছে আপনার টেকো মাথা, মানে টাক মাথা আর কি। এটাও যদি না বোঝেন তাহলে মাথা যাদের শিলা থাকে একেবারে, চুল থাকে না, চুল যাদের একেবারে পড়ে যায় তাদেরকে বলা হয় টেকো মাথা। আবার আরেকজন হচ্ছে অন্ধ। তাহলে কয়জন হলো? 3 জন। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথা, আরেকজন হলো অন্ধ। এমন 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। পাঠালেন একজন ফেরেশতাকে। ফেরেশতা গিয়ে প্রথম যে লোকটা কুষ্ঠরোগী তার কাছে গেল, যাওয়ার পরে বলল, আচ্ছা আপনার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? আপনি কোন জিনিসটা বেশি পছন্দ করেন? বলল, ভাই আপনি কথা বললেন, আমার পুরা শরীরে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছি, আমার কিচ্ছু ভালো লাগে না, সমাজের মানুষ পছন্দ করে না, ঘৃণার চোখে সবাই দেখে, আমার পুরা শরীর নষ্ট হয়ে গেছে, শরীরের চামড়ার কোনো অস্তিত্ব নাই, মানে এত বিশ্রী হয়ে গেছি ভাই। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি সেটি হচ্ছে আমার শরীরের চামড়া যেন গজায়, সুন্দর চেহারার অধিকারী যেন আমি হতে পারি, এটি আমার সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বেশি পাওয়া হচ্ছে এটাই। আমার আর কোনো কিছুর দরকার নাই। মানুষ আমাকে দেখতে পারে না, ঘৃণা ভরে দেখে, কি আমাকে পছন্দ করে না। এই জন্য আমার শরীর যদি সুন্দর হয়ে যায়, চামড়া যদি সুন্দর হয়ে যায়, সুঠাম দেহের অধিকারী হয়ে যায়, তাহলে মানুষ আমাকে ভালোবাসবে। এই জন্য আমার সবচেয়ে পাওয়ার যে জিনিসটা, সবচেয়ে আকাঙ্ক্ষা আমার এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে আমার কুষ্ঠরোগ ভালো হয়ে সুন্দর চামড়া গজানো। কে বলছেন? কুষ্ঠরোগী যে লোক। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, তার শরীরের মধ্যে আস্তে করে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর রহমতের সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ বলতে মন চায় না, না? সুবহানাল্লাহ বলতে মন চায় না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ, কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দেন যে মিজানের পাল্লা সওয়াবের দ্বারাতে ভরপুর করে দিয়ে দেন। বিশ্বনবী বললেন, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটোই বলে, আল্লাহ তাআলা এত সওয়াব দান করে দেন, এত সওয়াব দান করে দেন, আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে সব আল্লাহ তাআলা সওয়াবের দ্বারাতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলার আছে না নাই? আস্তে না জোরে? আর জোরে বললে একজন উৎসাহিত হবে। আমরা আস্তে বলবো কেন? আল্লাহ নাম নিবে করে জোরে বলতে হবে আমাদের, তাই না? যাই হোক, ওই লোককে ফেরেশতা সুন্দর করে তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। তারপর বলল, আচ্ছা ভাই আপনি সম্পদের মধ্যে কোন সম্পদ বেশি পছন্দ করেন? শরীর তো সুস্থ হয়ে গেছে। এখন বললো, ভাই আপনি সম্পদের মধ্যে কোন সম্পদ বেশি পছন্দ করেন? আপনার ভালো লাগার মতো সম্পদ কোনটি? তখন বললো, আমার সবচেয়ে পছন্দ হয় উট। তাই নাকি? হ্যাঁ। আল্লাহ হুকুমে তিনি একটা 10 মাসের গর্ভবতী একটি উট দিয়ে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং তার এই উটের মধ্যে বরকতের জন্য দোয়া করে দিলেন। দোয়া করে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি কি? টেকো মাথা, টাক মাথা, অর্থাৎ যার মাথার মধ্যে চুল নাই। আছে না অনেক মাথা? এরকম মানুষ আছে না? মাথার মধ্যে চুল না থাকার কারণে এই শিলা মাথা এরকম বলে না, উপহাস করে না। এই টেকো মাথার কারণে অনেকেই পছন্দ করে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। টেকো মাথা কি বললো যে, আচ্ছা আপনি কি পছন্দ করেন ভাই? আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? তখন ওই ব্যক্তি বললো, ভাই আর বললেন না, আপনি কত মানুষ আমাকে উপহাস করলো, আমার পুরা মাথার মধ্যে কোনো চুল নাই, এই জন্য মানুষ আমাকে উপহাস করে। তাই ভাই আমার কাছে এখন সবচেয়ে পছন্দনীয় যে বিষয়টা, আমি যেটা পেতে চাই, সেটা হচ্ছে আমার মাথার মধ্যে
কুচকুচে কালো চুল যদি হতো তাহলে আমি বেশি পছন্দ করতাম, কারণ আমাকে কেউ পাস করার সুযোগ পেত না। সেই জন্য আমার সবচেয়ে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটি হচ্ছে আমার মাথার মধ্যে সুন্দর চুল চাই, চুলটা হতে হবে কালো কুচকুচে। বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার পোড়া মাথা কুচকুচে ঘন চুলে পড়ে গেল। কিছুক্ষণ আগে সুবহানাল্লাহ ওয়াজ করলাম, আবার সুবহানাল্লাহ বলতে এখন আবার ভুলে গেলেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পোড়া মাথায় কাঁচা কালো চুল একবারে ঘন চুলে পড়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি সম্পদের মধ্যে কোন সম্পদ পছন্দ করেন? আপনার পছন্দনীয় সম্পদ কোনটা? উনি বললেন, আমি গরু পছন্দ করি। তাই নাকি? হ্যাঁ, গরু পছন্দ করি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে একটা 10 মাসের গর্ভবতী একটি গাভী দিয়ে দিলেন, মানে একটা গর্ভবতী গাভী দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে গাভীর মধ্যে বরকত হয়, যেন ভবিষ্যতে যেন সম্পদ বিশাল একটা সম্পদ ধারণ করে, সেই জন্য দোয়া করে দিলেন। দোয়া করে চলে গেলেন 3 নম্বর ব্যক্তির কাছে। কয় নম্বর ব্যক্তির কাছে? যে ব্যক্তি অন্ধ, কোনো কিছু দেখে না। বললেন, ভাই আচ্ছা আপনার কাছে আমি এসেছি, আপনার কি কোনো প্রয়োজন আছে? আপনার প্রয়োজনীয় জিনিস কোনটি আপনি বলুন। তিনি বললেন, ভাই আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন অন্ধ বানায়। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে চক্ষুষ্মান করতে পারতেন, যেহেতু অন্ধ বানিয়ে পাঠিয়েছেন এটা তার ইচ্ছা। আমার এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, আমি যদি চোখ যদি আমার থাকতো, দুটো চোখ যদি আমি ফিরে পেতাম, তাহলে আল্লাহর সৃষ্টি দেখতে পারতাম, মানুষ দেখতে পারতাম, আমার অনেক ভালো লাগতো ভাই। তো তাই নাকি? হ্যাঁ। তখন এই ফেরেশতা আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস, আমি যেটা বলতেছি এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো ঘটনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জামানের মাধ্যমে সেই ঘটনাটা সাহাবীদেরকে শুনিয়েছেন। এটা বনী ইসরাইলের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক আগের ঘটনা। আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। ভালো চোখ, একেবারে সুস্থ দিব্যি একজন মানুষ যা দেখতে পায় এরকম চোখ পেয়ে গেলেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তারপরে বললেন, আচ্ছা ভাই আপনি কি চান, আপনি কোন সম্পদ পছন্দ করেন? বলবে, আমি বকরি পছন্দ করি, ছাগল পছন্দ করি। তাই নাকি? তিনি একটা গর্ভবতী কি ছাগি দিয়ে গেলেন, দিয়া বরকতের জন্য দোয়া করে চলে গেলেন। এই 3 জনকে আল্লাহ পরীক্ষা করবেন। অনেকদিন পর আবার এই ফেরেশতা আসলেন 14 বেশে এই 3 জনের কাছে। আগে আসলেন কার কাছে? কুষ্ঠ রোগীর কাছে। এসে বললেন, ভাই আপনার দেখা যায় মা ধরে গেছে উঠে, মানে এত বরকত আল্লাহ দান করছে, কারণ আল্লাহ বরকত এমন ভাবে দিছে, কারণ পরীক্ষায় যেহেতু করবেন বরকত খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন। কুষ্ঠরোগীর কাছে আসলেন, উনি তো ভালো সুস্থ, পুরোপুরি সুস্থ এখন। বললেন, ভাই আচ্ছা আমি মুসাফির মানুষ, অসহায়, অনেক দূর থেকে এসেছিলাম, সাথে যে ছিল সামানা ছিল, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আপনার কাছে একটা আবদার ছিল, আপনি কি রাখবেন? বললো, কি আবদার আপনি বলুন। বললো, আমার তো কোনো কিছুই নাই, আপনি যদি একটা উট দিতেন তাহলে আমার গন্তব্যে আমি পৌঁছতে পারতাম, আমার জন্য সহজ হতো। তাই নাকি? না, এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বিভিন্নটা আলোচনা শুরু করছে, না না দেওয়া যাবে না, এত বড় একটা উট দিয়ে দিব তোমারে, এত বড় সাহস? পরে ফেরেশতা বললেন, ভাই আপনাকে তোমার পরিচিত মনে হচ্ছে, আপনি কি এই কিছুদিন আগে আপনি কি এরকম কুষ্ঠরোগী ছিলেন না? কেউ কেউ, এত বড় সাহস তোমার? আমার পূর্বপুরুষ থেকে অদ্যাবধিকাল পর্যন্ত, আমি পর্যন্ত সবাই সুদর্শন ছিলেন, সবাই সুন্দর চেহারা অধিকারী ছিলেন, আবার তোমাকে উট দিছে না, উট দিছে না, সেই জন্য তুমি আমাকে বলছো আমি কুষ্ঠরোগী ছিলাম? এত বড় স্পর্ধা, এত বড় সাহস! বললেন, ভাই আচ্ছা ঠিক আছে, আপনি যদি মিথ্যা বলে থাকেন, আমি যেটা বলছি, আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনি আগে যে অবস্থানে ছিলেন আল্লাহ আপনাকে সেই অবস্থানে ফিরিয়ে দিক। সঙ্গে সঙ্গে সব শেষ, ধ্বংস হয়ে গেল, আগে অবস্থানে ফিরে গেল, আবার কুষ্ঠরোগী হয়ে গেল। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ মুহূর্তের মধ্যে কোটিপতিকে ফকির করতে পারেন, ফকিরকে ধনী করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার খেলা। সকালবেলার ঘুমিয়ে তোই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তোই ফকির সন্ধ্যাবেলা। বুঝলো আমার ইচ্ছে প্রশংসা, সে আল্লাহ তাআলার যে অকৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে সেই অবস্থার সম্মুখীন হয়েছে, তার এটাই পাওনা ছিল।
তার এটাই কি ছিল, পাওনা ছিল। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, ভাই আমি তো অনেক দূর থেকে আসলাম, আগে যেটা বলেছে আমি তো অনেক দূর থেকে আসলাম, মুসাফির মানুষ, আমার কিচ্ছু নাই, আমার টাকা পয়সার অবনটন হয়েছে, একটু যদি হেল্প করতেন, আপনি যদি একটা গরু দিতেন তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারতাম। না না না, তোমাকে দেওয়া যাবে না, একটা গরু তোমাকে দিয়ে দিব। আরে বাবা, এত সাহস তোমার, দিব না, যাও থেকে থেকে। বলো ভাই, আপনাকে তো আমি চিনি, এরকম আপনাকে চেনা চেনা মনে হচ্ছে, আপনাকে তো পরিচিত মনে হচ্ছে। আপনি কি আগে আপনি ছিলেন না, টেকো মাথা ছিলেন না, আপনার মাথার মধ্যে কোনো চুলই ছিল না, তো কি কও, এত বড় সাহস, যাও দিকে এখান থেকে। আবার আমার বিরুদ্ধে কথা বলছো, আমার সুন্দর চুল, কুচকুচে চুল, আমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী থেকে যারা অতীত হয়ে গিয়েছে এবং বর্তমানে যারা আছে সবার মাথায় কুচকুচে চুল, কেউ টেকো মাথা ছিলেন না। তো ভাই, আপনি যদি মিথ্যা বলে থাকেন, আল্লাহ যেন আগের অবস্থানে আপনাকে ফিরিয়ে দেন। ঠিক আগের মতো টিকমতা হয়ে গেল, সব শেষ। এবার 3 নাম্বার, এই যে লোক ছিল অন্ধ, অন্ধের কাছে গেল। অন্ধের কাছে যাওয়ার পরে বললো, ভাই আমি তো মুসাফির মানুষ, আমার কিছু প্রয়োজন ছিল, আমি দূর থেকে এসেছিলাম, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, একটা বকরি দিলে ভালো হতো। তো ভাই, একটা না, আপনার যতগুলো প্রয়োজন আছে সব নিয়ে যান, আমি অন্ধ ছিলাম, কিছুই দেখতে পেতাম না, একজন আল্লাহর বান্দা আমাকে চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, আমার চোখ ভালো হয়ে গেছে, আমি আর কি যে বলবো ভাই, আপনার যা প্রয়োজন সব আপনি নিয়ে যান। ওই ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিলেন, তার সম্পদ যেভাবে আছে সেভাবেই রয়ে গেল, আর বাকি দুইজন কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই জন্য আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, যে মেসেজটা দিতে চাচ্ছি, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। অতএব কোনো অহংকার নয়, কোনো দাম্ভিকতা নয়, আল্লাহ তাআলা দাম্ভিককে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য নবীন হতে হবে, যারা আগে ছিলেন গরিব, আপনারা নিজেরাই অনেকে দেখেছেন, মুরব্বী যারা আছেন, অতীতে অনেক মানুষ ধনী ছিলেন, বর্তমানে একবারে অসহায় হয়ে গেছেন। অতীতে অনেক মানুষ ফকির ছিলেন, বর্তমানে অর্থ রেখার মধ্যে অনেক ধনী সম্পদশালী ব্যক্তি এখন বর্তমানে রিসেন্টলি আছেন, অতীতে যাদের কিছুই ছিল না। আছে না এরকম? অতএব আমি বলি, অতীত বলা যাবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার আপনাকে ফকির বানাতে পারেন, পারেন না? আমি বলি যে আল্লাহ তাআলার নিয়ামত, কি পরিমাণ নিয়ামত দিলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে কিন্তু নিয়ামতের কথা বলে যাওয়ার কারণে তাদের এই পরিণতি হয়েছে।